আসসালামু আলাইকুম। তোমাদের কি রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকটা নিয়ে অনেক প্যারা? যদি অনেক প্যারা মনে হয়, তোমরা যারা এইচএসসি, এসএসসি এবং অন্যান্য ক্লাসের স্টুডেন্ট রয়েছে, আজকের ক্লাসটি করবা। ট্রাস্ট মি, আমি কথা দিচ্ছি, আজকের ক্লাসটি করার পর এই রাইট ফর্ম ভার্বস নিয়ে আর কোনো ভয় থাকবে না। কজ আমি যে রুলসগুলো দেখাবো, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু গাইডের এক গাদা রুলস দেখার পর মানে নিজেকে হারিয়ে ফেলে ওই রুলসগুলোর মধ্যে। তো আমি কথা দিচ্ছি, একদম শর্টকাট ওয়েতে বাছাইকৃত কিছু রুলস দেখাবো, যে রুলসগুলো দেখার পর খুব ইজিলি এই রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করতে পারবে। তো চল আমরা শুরু করি। তার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, পেজে দেখলে কিংবা ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখবা। ওকে, যাতে করে আমাদের বাকি ক্লাসগুলো তোমরা সহজে পেয়ে যাও। তো আমি গুরুত্বপূর্ণ কিছু রুলস তোমাদের দেখাবো খুব শর্টকাট ওয়েতে। তার আগে আমি তোমাদের একটি কোয়েশ্চেন করি। এটা সাপোজ তোমাদের কোয়েশ্চনে যেভাবে রাইট ফর্ম অফ ভার্ব আসবে, ঠিক তার একটা এক্সাম্পল। মানে আমাদের বাক্যের মধ্যে গ্যাপ থাকবে, গ্যাপের পাশে কিংবা উপরে আমার অপশন থাকবে। অপশন থাকলে আমাদের অ্যান্সার করতে হবে এখানে কোন রাইট ফর্মটা হবে এই ভার্বের, মানে গো এর কোন ফর্মটা হবে আমাদের এখানে অ্যান্সার করতে হবে। তো আমরা গাইডে দেখি সিরিয়াল মেনটেন করা থাকে না, মানে কিছুক্ষণ বি1 এর ব্যবহার বলবে একটাতে, আবার এর পরেটাতে আবার ভার্বের সাথে আইএনজি, এরপর আবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মানে এলোমেলো ভাবে সাজানো। তো আমাদের মাথায় রাখতে হবে গ্যাপ দেখলেই এই গো এর 6টা রূপ আছে। প্রত্যেকটা ভার্বের কয়টা রূপ আছে, মানে ভার্বের কয়টা রূপ, 6টা রূপ। তোমরা মাথায় রাখবে এটা ভার্বের